আজকে আলু দিয়ে কুমড়া শাক রান্না করা। ঠিক আছে, তো কেমন হয়েছে দেখতে থাকেন, দেখলে বুঝতে পারবেন কিভাবে আমি রান্না করেছিলাম। আর আজকে যখন আমি রান্না করি সেই সময়টা হচ্ছে মেঘাচ্ছন্ন ছিল প্রচুর, আর বৃষ্টি আসবো আসবো ভাব, শেষে তো রান্না করার অনেকক্ষণ পর চলে এসেছে পানি। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল থেকে সালমা। সো আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আর আমি যেভাবে আপনার কুমড়ো শাক আলু দিয়ে রান্না করেছিলাম, আর তার আগে আরেকটা কথা বলে রাখি, আমার এই রান্নার চুলার আসলে এভরিডে রান্না করার কথা, আসলে আমি এভরিডে রান্না করতে পারি নাই। আর আমি যেহেতু কালো মানুষ তো বন্ধুগণ, আর আমি মাটির চুলাতে রান্না করলে আমি কালো হয়ে যাই তাপে। তো বন্ধুগণ, আমার যেই মাটির চুলার চারিপাশে আমি রং করেছি, খুবই সুন্দর করে রং করেছিলাম, এটা আমার খুবই শখের এই চুলাটা। পরে চারিপাশে মাটি ছিল, তো এখানে অনেক পোকামাকড় থাকতো, কেসে উঠতো, পোকা উঠতে, এই কারণে আমি চারপাশে পাকা করে নিয়েছিলাম বাড়ির সামনে। তো চারিপাশে ঘিরি নাই, কিন্তু ওইভাবে সামটাইম রান্না করবো, এই জন্য সাডেনলি জাস্ট ভিডিও করার জন্য। ওকে বন্ধুগণ, তো আসলে অনেক দিন আমি এখানে রান্না করি নাই, আসলে রান্না করব কিন্তু করতেই পারি না, আসলে রোদ আর যেই হচ্ছে গরম, এই কারণে ওখানে রান্না করি না। সো আজকে মেঘাচ্ছন্ন ছিল, খুব ওয়েদারটাও ভালো ছিল, ঠান্ডা ছিল, এই কারণে আমি মনে করলাম যে আজকে রান্না করি, তো সাডেনলি রান্না করলাম। তো পুঁই শাক পুঁই শাক বলি, এটা হচ্ছে কুমড়া শাক। আমার এই যেখানে আমি বসে আছি ঠিক তার পাশেই কুমড়ো শাক হয়েছে। তো এখানে ময়লা ফেলানো হয়েছিল, পানির যত ধরনের ময়লা, তো এইখানে হঠাৎ এই গাছটা বের হয়েছে। তো এই গাছ থেকেই ধরেন সবাই কিন্তু এই গাছের মানে কুমড়ো পাতা খায়। তো এখন আমিও খেয়েছি, এর আগেও খেয়েছি, বাট আজকেও খেয়েছি, খুবই ভালো লেগেছে রান্না করার পরে। আর যখন আমি রান্না করি এই পুঁই শাকগুলো ধুয়ে সুন্দর, এই কুমড়ো শাকগুলো ধুয়ে আমি তারপরে আলু কুটে নিয়েছিলাম, কুটে চুলাতে, মাটির চুলাতে দিয়ে দিয়েছিলাম মাটির হাঁড়িতে। তো দেওয়ার পর সিদ্ধ করে নিলাম, সিদ্ধ করার পর এরপরও হচ্ছে পেঁয়াজ, মরিচ, রসুন এগুলো কেটে নিয়েছিলাম, কেটে নিয়ে তেলের উপর দিয়ে দিয়েছি। তেলের উপরে দিয়ে দেওয়ার পরে আস্তে আস্তে মানে চুলার জালটাও অল্প দিয়েছি, তখন রান্না করলাম। তো যখন আমি টেস্ট করে দেখি, ওয়াও, সো বিউটিফুল, এত সুন্দর লেগেছে। আর এখানে তো ওইভাবে তো কেউ ধরেন মানে টেস্ট করে দেখে না, আমি এভাবে নিয়ে ছুনিতেই খেয়ে ফেলছি, আসলে কেউ খাওয়ার নেই, আমরা তিনজন ছিলাম এই। আর এখানে হচ্ছে কেউ বলারও নাই, কি যেভাবেই রান্না করি না কেন আমার কাছে খুবই ভালো। আর আমি সবসময় একটু তেল এবং যে কোনো ধরনের মশলা একটু কম দিয়েই খাই। আর বাসাতে আমি তো আগে এখানে থাকতাম না, ঢাকাতেই থাকতাম, আর এখানে তো এসে জাস্ট এখানকার সাথে ম্যাচিং হয়ে গেছি, কারণ একটু মশলা টশলা বেশি খেয়ে ফেলছে, এটাই কথা। কারণ আগে তো খুবই মশলা কম খেতাম, আর শুধু সবজি তরকারি খেতাম, আর আমার এর মেনুর মধ্যে কোনো ভাত থাকতো না। এটা 1 মাস পর 5 মাস পর এভাবেই আমি ভাত খেতাম। এই যে তরকারিটা দেখছেন না, ঠিক এই তরকারিটা আমার দুপুরকার খাবার। এটা মানে একবার রান্না করলে এটা একবারই হয়ে যেত। আর এই অবস্থা এইভাবেই খেতাম, সবজি তরকারি বেশি পরিমাণে খেতাম। এই অবস্থা। তো কেমন হয়েছে বন্ধুগণ কুমড়ো শাক পাতা আলু দিয়ে অবশ্যই কমেন্ট করতে কেউ ভুলবেন না। সবাই